অতীতের সব রেকর্ড ভেঙে দিল আমার প্রবাসী ভাই ও বোনেরা। আমিও একজন প্রবাসী, বলে রাখি। অতীতের সরকার ছিল, আমরা যে টাকা পাঠাইছি বাংলাদেশে সরকার থাকা অবস্থায়, আর এই ইউনূস সরকার, ডক্টর ইউনূস স্যার থাকা অবস্থায় আমরা যে টাকা পাঠাইছি তার থেকে অনেক গুণ বেশি। আমরা প্রবাসীরা ডক্টর ইউনূস স্যারকে বিশ্বাস করি। ডক্টর ইউনূস স্যার আসাতে অনেক উপকার হয়েছে আমাদের, আর উপকার হবে। আমরা চাই ইন্টারন্যাশনালি ভাবে আমাদের বাংলাদেশের মানুষ দক্ষ হয়ে প্রবাসে যাবে, প্রবাস থেকে রেমিটেন্স পাঠাবে, বাংলাদেশটাকে অনেক উন্নত করবে। ভাই বিশ্বাস করেন, দক্ষ মানুষের এত অভাব আছে এখনো, বিশেষ করে আরব কান্ট্রিগুলাতে। অন্যান্য দেশ থেকে দক্ষ মানুষ আসতেছে, কিন্তু প্রবাস থেকে মানে বাংলাদেশ থেকে এই যে আরব কান্ট্রিগুলোতে দক্ষ মানুষ বহুত কম। শতকরা 10%ও নাই। 100 জনের ভিতরে 10% পাবো না আমাদের দক্ষ মানুষ আসতেছে দক্ষ হয়ে এই প্রবাসের মাটিতে। আমি যে দেশে থাকি, এই দেশে মনে করেন না যে আমিও আসতে অদক্ষ। দীর্ঘ 13 বছর আমি কাজ করে এখন মোটামুটি ভাবে আপনাদের তো দক্ষ হয়েছি। তো এই যে সরকার যদি একটা সরকারিভাবে আপনার ট্রেনিং এর ব্যবস্থা করতেছে, এখন অন্যান্য দিকে ব্যবস্থা করতেছে, এখন নার্সিং এর দিকে এখন ফলো করতেছে। ভাই বিশ্বের মধ্যে কোনো জব না থাকলেও ভাই নার্সিং এর জবটা থাকবে। ডক্টর ইউনূস স্যার কি বলছে? নার্সিং এর কথা বলছে। নার্সিং কিন্তু নার্সিং কোর্স করে আমরা বাংলাদেশে শ্রমিক দিতে পারি। ভাই নার্সিং এর ন্যূনতম বেতন বাংলার 80 থেকে 90 হাজার টাকা। স্টার্টিং এ পেশার অবস্থা 80 থেকে 90 হাজার টাকা। ইমাজিন করতে পারেন? বাংলাদেশে একজন ডক্টর, সম্মান রেখে বলছি, প্রথম অবস্থা উনি 80 থেকে 90 হাজার টাকা বেতন পায় না। তো ভাই আছে তো চাহিদা। বাংলাদেশের মানুষের নিত বই রয়েছে জানেন ভাই, আরব কান্ট্রি কোন, ইউরোপ কান্ট্রি কোন, বাংলাদেশের শ্রমিকের জন্য তারা মানে অত্যন্ত খুশি। বাংলাদেশে আমরা যেভাবে দক্ষ তার সাথে কাজ করি, অদক্ষ হয়ে এসে দক্ষ আপনার এই জায়গায় অর্জন করি দক্ষতা, তারপর আমরা বিশ্বাসের সাথে কাজ করতেছি। হাজার হাজার মানুষ বাংলাদেশে, বিশেষ করে আরব পার্টিরা বাংলাদেশিদের অনেক অধিকাংশে ভালোবাসে। যদি একটা গণভোট হয়, আমরা বিশেষ করে উইন হব। কমসে কম 60 to 70% ভোট আমরাই পাবো যে বাংলাদেশের সবসাথে ভালো কাজ করে। আর কিছু অসাধু বাঙালি আছে ভাই, তাদেরকে আমি বলতেছি ভাই, প্রয়োজন পড়লে বুঝছেন যোগাযোগ করেন আমাদের সাথে। কাজের মধ্যে সমস্যা থাকলে বলেন। যারা ওমানে আছেন ইনশাল্লাহ আপনাদেরকে কাজের চেষ্টা করব। কিন্তু অন্যান্য দেশে থাকলে মোটামুটি লিঙ্ক আছে, চেষ্টা করব। ফেসবুকে অ্যাড দিব, অন্যান্য কাছে অ্যাড দিব ইনশাল্লাহ। চাকরি ভাই অসৎ পথে ইনকাম করবেন না ভাই, সৎ পথে ইনকাম করবেন ভাই। আপনাদের জন্য আমাদের বাংলাদেশে বদনামি হচ্ছে ভাই। আমাদের ফ্যামিলিকে আমরা ঠিক মতো চালাচ্ছি, কিন্তু কিছু কিছু প্রবাসীরা যখন গ্রেপ্তার হয় প্রবাসের মাটিতে আকাম কুকামের জন্য, মাথা কিন্তু নিচে হয়ে যায় ভাই। বর্তমান ইউনূস সরকারকে সহযোগিতা করতেছেন আপনারা, ডক্টর ইউনূস স্যারকে সহযোগিতা করতেছেন, আরও করেন। ইনশাল্লাহ বাংলাদেশটাকে তিনি উন্নত করবে। সবাই প্রবাস থেকে আওয়াজ তুলেন, ডক্টর ইউনূস সরকার যাতে আরো কয়েকটা বছর থাকে, বাংলাদেশটাকে তো উন্নত করে ভাই। যে যাইবো ভাই পুরানা ফর্মুলায় ভাই, এছাড়া কিছুই নেই, উন্নতি কিছু না। যে ডক্টর ইউনূস ভালো কিছু করতেছে, এখনই তাকে সহযোগিতা করতেছে। এখন যদি তাকে সহযোগিতা করতো, ওকে ফাইন, আমরা মানতাম যে ঠিক আছে, ওকে ওনাকে সহযোগিতা করতেছে, কোনো সমস্যা নাই। সে নতুন সরকার যে আসবে উনিও ভালো, মানে সবাই সবার পকেটে কিভাবে ঢুকাবে এখন ওই চিন্তাই করতেছে। ভাই পকেট ঢুকাই কি হবে ভাই? কাপড়ে তো কোনো পকেট নাই। আর ওই জায়গাতে এই টাকা চলে না ভাই। ওই জায়গায় তাহলে আমল কতটুকু ভালো কাজ করছে না ওইটাই।